হ্যালো, আজকের এই ভিডিও আমরা কথা বলবো কিওয়ার্ড টাইপের কিওয়ার্ড লেন্থ, অর্থাৎ কিওয়ার্ড লেন্থের উপর ভিত্তি করে কী কী টাইপের কিওয়ার্ডস আছে এবং সেগুলো কী কী সে বিষয় সম্পর্কে জানবো। তো কিওয়ার্ড লেন্থের উপর ভিত্তি করে কিওয়ার্ডকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো এক হলো লং টেল কিওয়ার্ড, যেসব কিওয়ার্ড আসলে অনেক বড়। একটা হলো সেমি লং টেল কিওয়ার্ড, যেগুলো আসলে বড় থেকে একটু ছোট। অ্যান্ড শর্ট টেল বা মেন কিওয়ার্ড, যেগুলো আসলে একদম ইউনিক বা ছোট কিওয়ার্ড। ওকে, এই হলো কিওয়ার্ড লেন্থের উপর ভিত্তি করে তিন ধরনের কিওয়ার্ড আছে। এখন লং টেল কিওয়ার্ড কী? লং টেল কিওয়ার্ড হলো সে সমস্ত কিওয়ার্ড যে সমস্ত কিওয়ার্ডের মধ্যে দুইয়ের অধিক ইন্টেন্ট থাকে। ওকে, যেমন উদাহরণে যদি দেখি, এখানে বলা হচ্ছে অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ফর স্মল বিজনেস। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটার বেশি ইন্টেন্ট আছে। কিভাবে? এসইও সার্ভিস, একজন ইউজার কিন্তু প্রথমে সার্চ করে এসইও সার্ভিস, যখন সে আর একটু ডিপ আকারে সার্চ করে তখন কিন্তু সার্চ করে হলো অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস, এবং পরবর্তীতে সে যখন আরও ডিপ রিসার্চে যায় তখন কিন্তু সে সার্চ করে হলো অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ফর স্মল বিজনেসেস। তো এখানে একটা জিনিস দেখো, দুইটার বেশি ইন্টেন্ট হলো না, একটা ইন্টেন্ট, দুইটা ইন্টেন্ট, আর এখান থেকে একটা যদি নিই আমরা তিনটা ইন্টেন্ট হচ্ছে। সো এইরকম দুইটার অধিক যদি ইন্টেন্ট থাকে সেই সকল কিওয়ার্ডসগুলোকে লং টেল বলি। এবং কখনো কখনো দেখবা তোমরা এর থেকেও বেশি আরও অনেক বড় বড় কিওয়ার্ডস পাবা। তো এই ধরনের কিওয়ার্ডসগুলোকে লং টেল বলি। আবার অনেকেই বলে যে লং টেল কিওয়ার্ড হলো সেই কিওয়ার্ডগুলো যেগুলো তিনের অধিক ওয়ার্ড দ্বারা তৈরি হয়। তো এটা আমার কাছে, মানে আমি পার্সোনাল লাইফে কাজ করে দেখছি যে এটা আসলে সঠিক না। কারণ অনেক সময় অনেক কিছুর নাম হতে পারে দুই বা তিন ওয়ার্ড দিয়ে, তো সেক্ষেত্রে সেগুলো আসলে লং টেল কিওয়ার্ড হিসাবে যায় না। তো তোমরা যদি এইভাবে চিন্তা করো যে যে সকল কিওয়ার্ডসে দুইয়ের অধিক ইন্টেন্ট থাকবে সেগুলো মূলত লং টেল কিওয়ার্ড, এটা তোমাদের ক্ষেত্রে ইজি হবে এবং তুমি অ্যাকচুয়ালি লং টেল কিওয়ার্ডের যে কনসেপ্টটা সেটা তুমি ক্লিয়ার হবা। এবার সেমি লং টেল কিওয়ার্ড, যে সমস্ত কিওয়ার্ডে একের অধিক ইন্টেন্ট থাকে তাকে বলা হয় সেমি লং টেল কিওয়ার্ড। এর আগে আমরা কথা বলছিলাম যে দুইটার বেশি ইন্টেন্ট থাকলে, এখানে বলছি একটার বেশি ইন্টেন্ট থাকলে। উদাহরণে যদি খেয়াল করো, দেখো এসও সার্ভিস ফর স্মল বিজনেস, তাহলে এখানে কিন্তু ইন্টেন্ট দুইটা হচ্ছে। এখন এসও সার্ভিস, কেউ কেউ গুগলে কিন্তু সার্চ করে এসও সার্ভিস, তুমি একে যখন আরও একটু ব্রড করবা তখন কিন্তু মানুষ সার্চ করে হলো এসইও সার্ভিস ফর স্মল বিজনেস। তো এখানে কি দুইটা ইন্টেন্ট আছে। তো এগুলো কাইন্ড অফ সেমি লং টেল কিওয়ার্ড, কারণ হলো কি, এটা মেন কিওয়ার্ড থেকে মানে ব্রড আকারে হয়ে তার আর একটা ইন্টেন্ট ওখানে অ্যাড হচ্ছে। সো দুইটা ইন্টেন্ট যখন অ্যাড হয়ে যাচ্ছে তখন এটা কাইন্ড অফ সেমি লং টেল কিওয়ার্ড। আর যখন দুইয়ের অধিক, তিন চার পাঁচ যত ইন্টেন্ট থাকুক সেগুলো সব লং টেল কিওয়ার্ডে চলে যাবে। অ্যান্ড ফাইনালি যেটা আছে শর্ট টেল বা মেইন কিওয়ার্ড, এটা আসলে বলার কিছু নাই, কারণ এটা ইজ ভেরি সিম্পল। যেমন যে সমস্ত কিওয়ার্ডের মধ্যে একটি মাত্র ইন্টেন্ট থাকে সেটাই মূলত শর্ট টেল বা মেইন কিওয়ার্ড। যেমন এখানে এসও সার্ভিস, এটা কিন্তু এর নিচে আসলে কিন্তু আসলে ওভাবে মানে নামা যায় না, মানে এটাই সব থেকে ছোটো কিওয়ার্ড। সো এই জন্য এটাকে বলে শর্ট টেল কিংবা মেন কিওয়ার্ড। তো এই হলো তিনটা কিওয়ার্ডের লেন্থের উপর ভিত্তি করে তিন ধরনের কিওয়ার্ডস আছে। এগুলো তোমরা দেখলে মোটামুটি চিনতে পারবা। আর আমাদের এসিওতে আমাদের কিন্তু, তোমরা যখন পরে আমরা যাব তখন দেখবা অলওয়েজ আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার ট্রাই করব। এই কেন এগুলো নিয়ে কাজ করব এগুলো নিয়ে পরে ইনশাল্লাহ কথা হবে। ধন্যবাদ সবাইকে।